উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী 1 ব্লকের নেজার থানার অন্তর্গত দক্ষিণ আখড়াতলা গ্রামের সুকমল নন্দী এবছর কলা বিভাগে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করে তার প্রাপ্ত নম্বর 472 মধ্যে পায়, অর্থাৎ সে শতকরা নম্বর পায় 94.4। সে পড়াশোনা করত দক্ষিণ আখড়াতলার রবীন্দ্র শিক্ষা নিকেতনে। জানা যায় এই নম্বরে সম্ভবত জেলাতে এবং ব্লকে একটি ভালো স্থান অধিকার করেছে সে। এই নিয়ে সুকমল নন্দী এবং তার বাবা আমাদের ক্যামেরার সামনে কি বলেছে শোনাবো। একসাথে দক্ষিণ আখড়াতলার রবীন্দ্র শিক্ষা নিকেতনের ভূগোল শিক্ষক তন্ময় কুমার দাস ফোনের মধ্য দিয়ে কি বলেছেন সেটিও শুনবো। তাহলে এখন একে একে শোনা যাক তাদের বক্তব্যগুলো। বলেব প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি। আমার তো এই ফলাফলে খুবই ভালো লাগছে বা আনন্দিত, গর্বিত আমি। কারণ ও যখন ক্লাস 7-এ পড়তো তখন ও একটা বিষয় মানে আর কি ভূগোলে ও 100-এর মধ্যে 4 পেয়েছিল এবং তখন হয়তো ভাবিনি যে পরবর্তীকালে এত সুন্দর করবে, রেজাল্ট করবে। তার পরপর যখন ক্লাস উঠে ও যখন ক্লাস 9 থেকে 10-এ উঠলো তখন আর কি ওর মধ্যে একটা জেদ দেখেছিলাম বা ওর প্রতি একটা দেখেছিলাম যে আমাকে পড়াশুনোর প্রতি আরও বেশি জোর দিতে হবে। এবং ক্লাস মাধ্যমিক যখন ও পরীক্ষায় ফলাফল প্রকাশ হলো, ও 84% নম্বর পেয়ে পেলো। হ্যাঁ, তখন আমি আর মানে ওর উপরে কোনো প্রেশার ফিল করতাম না যে তুই এই হবি বা এত ঘন্টা পড়বি। হ্যাঁ, ও নিজে থেকেই পড়তো এবং 11-এ যখন ও ভর্তি হলো, যখন ওর পড়ার ঘরটা আমি দেখলাম এসে যে ওর দেয়ালের গায়ে কাগজে মেরে রেখেছে যে আই ক্যান ডু ইট, হ্যাঁ 480। এবং আমি এটা দেখে আমি যখন মনে মনে ভাবলাম যে ওর এই যে মনের মধ্যে যে জেদ বা ওর যে এটা এখন থেকেই প্রকাশ করে ও লিখে রেখেছে, তাহলে ও এটা অবশ্যই করতে পারবে। বাবা মা তো খুবই খুশি। তারা বলছেন যেভাবে তুই পড়াশোনা করে এসেছিস এটা বজায় রাখ বা সামনের দিকে এগিয়ে যায়। বাবা একজন ময়রা মিষ্টি বানায় এবং তার পাশাপাশি ভারতীয় জীবন বীমার একজন এজেন্ট। সেভাবে টাইম মেনটেন করে কোনোদিন পড়তাম না। যে টপিকটা নিয়ে পড়তাম বসতাম সেটা টপিকটা শেষ না পর্যন্ত আমি ছাড়তাম না। সেভাবে ঘড়ি ধরে কোনোদিন পড়িনি আমি। স্যারদের মারফত যা জানা যাচ্ছে যে আমাদের সন্দেশখালী 1 নম্বর ব্লকে আমি ফার্স্ট হয়েছি এবং হয়তো ডিস্ট্রিক্টে র্যাঙ্কে আছি। বাবা মা তো অবশ্যই ঠিক করতো। এছাড়াও স্কুলের বিভিন্ন স্যাররা তারা আমাকে অনেক সাহায্য করেছেন, অনেক হেল্প করেছেন এবং স্কুল আওয়ার হয়ে যাওয়ার পরেও তারা আমাকে নিয়ে অনেক গাইড করেছেন, আলাদাভাবে সময় দিয়েছেন। এর বাইরেও বিভিন্ন আমার যে গৃহ শিক্ষক বা টিউটাররা ছিলেন তারা আমাকে খুবই সাহায্য করেছেন। বিভিন্ন নোট যেমন তারা অন্যান্য দিক দিয়ে চয়েস করে আমাকে দিত, আমি সেইভাবে সব ওগুলো বুঝতে পারতাম। অনেক সাহায্য করেছেন তারা। যদি বলি সব থেকে বেশি সাহায্য করেছে, মোটিভেশন করেছে, পড়াশোনার প্রতি আলাদা জেদ আনতে সাহায্য করেছে আর বাবার পরিশ্রম। সেটা হলো বাবাকে আমি যখন ঘুমোতে যেতাম তারপরে বাবা ঘুমোতেন এবং আমি যখন ঘুম থেকে উঠতাম তার আগে ঘুম থেকে উঠে দেখি বাবা চলে গেছে তার কাজে। এটাই আমাকে সবসময় মোটিভেট করতো যে তাদের পরিশ্রম যাতে বিফলে না যায়, তাই জন্য প্রচুর পরিশ্রম করে রেজাল্টটা করেছে। সব সাবজেক্ট পড়তে সব ভালো লাগতো, কিন্তু তাদের মধ্যে ইংলিশটা পড়তে সব থেকে বেশি ভালো লাগতো আমার। প্রথমত নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, স্টেবল হওয়ার জন্য একটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবো এবং তার পাশাপাশি ইংলিশ বিষয়টা নিয়ে হায়ার স্টাডি করার ইচ্ছা আছে। পরিশ্রম করা মানুষের পাশে যদি তুমি থাকো তাহলে তোমার মধ্যে ঠিক তেমনই মানসিকতা জেগে উঠবে এবং তুমি যদি অলস মানুষের প্রতি পাশে থাকো তাহলে তোমার অলস মানসিকতা জেগে উঠবে। যেহেতু তাদের নিউ সিলেবাস হয়তো একটু। আমরা এই মুহূর্তে দক্ষিণ আখড়াতলা রবীন্দ্র শিক্ষা নিকেতনের ভূগোলের শিক্ষক তন্ময় কুমার দাসকে। তিনি সুকমল নন্দীর শিক্ষক ছিলেন, ভূগোল করাতেন। নমস্কার স্যার। নমস্কার। আমি KTN বাংলা টিভির বলাই প্রামাণিক বলছি। সুকমল নন্দী আপনার স্টুডেন্ট ছিলেন। তিনি আর্টসে ভালো রেজাল্ট করেছেন দেখতে পেলাম। তার পড়াশোনা এবং তাকে নিয়ে কি বলবেন আপনারা? দেখুন, সুকমল নন্দী এই যে রেজাল্ট, তার পিছনে সার্বিক একটা প্রভাব আছে।
আমাদের স্কুলের টিচারদের যেমন ভূমিকা আছে, তার বাড়ির পরিবেশকে অবশ্যই এখানে প্রশংসা করতে হবে। এবং স্টুডেন্ট হিসাবে ওর যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেইটাই ওর সাফল্যে এনে দিয়েছে আর কি। কারণ সুকমল নন্দী সারা বছরই আমরা যেভাবে চেয়েছি, যেভাবে বলেছি, ও সেটাকে ফলো করেছে। পড়াশোনার যে ধরনের কথা আমরা বলেছি, এবং শুধু ও কিন্তু যে পড়াশোনার মধ্যেই ছিল তা নয়, এটাও আমাদেরকে বলতে হবে যে আমাদের সারা বছর ধরে বিদ্যালয়ে যা যা অনুষ্ঠান হয় সেই সবগুলোতেই ও অংশও নিয়েছে। ও খেলতে ভালোবাসে। একটা সময় ও ক্রিকেট শিখতো, যে সময় আমাদের স্কুলে ভর্তি হয়েছে ও তখন ক্রিকেট প্রশিক্ষণ নেয়, বারাহাতে প্রশিক্ষণ নিতে আসতো। সেখান থেকে যত মাধ্যমিক এগিয়ে এসছে, ও আস্তে আস্তে ওটাকে ছেড়ে পড়াশোনার মধ্যে ঢুকেছে। তো সবকিছুতেই ওর অংশগ্রহণ চোখে পড়ার মতোই ছিল। আমাদের বিদ্যালয়ে রক্তদান শিবির হয়, এই নিয়ে 4 বছর কমপ্লিট হয়েছে। সেই সময়গুলোতেও স্টুডেন্টদেরকে, বড় স্টুডেন্ট যারা আছে, আমরা গুরু দায়িত্ব দিই, সেইগুলো পালন করেছে। মানে সব মিলিয়ে সার্বিক দিক থেকেই একজন স্টুডেন্টের যা যা গুণাবলী থাকা উচিত ওর মধ্যে সেটা আছে, এইটা আমাদের নির্দ্বিধায় স্বীকার করতে হবে। এবং ও বিদ্যালয়ের নাম উজ্জ্বল করলো। এর আগেও আসছে, আমাদের ভালো রেজাল্ট হয়েছে, স্টার পেয়েছে। কিন্তু ওর যে রেজাল্ট সেটা অন্যদেরকে ছাপিয়ে গেছে, তার পিছনে ওটাই কারণ যে সারা বছর ও কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনাটা করেছে এবং ও বড়দেরকে সম্মান জানিয়েছে, যেভাবে চলা উচিত, যার ফলাফল হিসাবে আমরা এটা দেখতে পাচ্ছি। জানেন, আমরা শুনলাম যে জেলার মধ্যে একটা স্থান, ব্লকের মধ্যে একটা ভালো স্থানে আছে। কি বলবেন এই বিষয়টা? হ্যাঁ, এই বিষয়ে ওই একই বক্তব্য আর কি, যে একটা ভালো রেজাল্ট তখনই আসবে যখন যারা পথপ্রদর্শক আছেন, সেটা আমরা বাড়িতে যারা গাইড করেন, আমি অবশ্যই টিউশনি যাদের কাছে নিশ্চয়ই পড়তো সুকমল 1-2 জনের কাছে, তাদেরকেও আমি ছোট করব না। এবং আমাদের ন্যাজার চত্বরে একটা আবহ আছে, যারা টিউশনি পড়ান তারা কিন্তু স্কুলের যে পড়াশোনা সেটাকেই ফলো করেন, মানে প্রকৃত অর্থে তাদেরকে আরেকটু হেল্প করা, এই বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে। তো সব মিলিয়ে সুকমল সারা বছর ধরেই কিন্তু ধারাবাহিক পড়াশোনা করে গেছে। এবং এখনকার যে সিলেবাস, তাতে করে কিন্তু ওই ধারাবাহিক পড়াশোনা যদি কেউ না করে তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। কারণ সাজেস্টিভ কোনো কিছুতে গেলে কিন্তু হবে না। বা বাজারে অনেক রকমের বই এখন বেরিয়েছে, আমরা জানি, নানান রকমের বিজ্ঞাপনও আছে, সেইগুলো ফলো করা যেতেই পারে। আমি বলছি না যে ওইদিকে কর্ণপাত করা উচিত না, কিন্তু টেক্সট বইটাকে খুঁটিয়ে যদি না পড়া হয় তাহলে এই রেজাল্ট আসে না। টেক্সট বইটাকে, বিশেষ করে যখন আর্টসের কথা হচ্ছে, প্রত্যেকটা বইকে যেন গল্পের বইয়ের মতো করে নিতে হবে, যে আমি পুরো সিলেবাসটার সাথে ওয়াকিবহাল, যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আমি অ্যান্সার করতে পারবো। সেই জায়গাটাও তৈরি করতে পেরেছিল, যার ফলে এই রেজাল্টটা এসছে আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে স্যার। হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ জানাই। কারণ সুকমল নন্দীর খবর যদি প্রচারিত হয়, তাহলে সন্দেশখালীর মতো জায়গা থেকে অন্য যারা স্টুডেন্ট আছে তারা যদি ন্যূনতম উৎসাহ পায়, সেটা ভালো একটা দিককে তুলে ধরবে আর কি। আচ্ছা স্যার, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সুকমল নন্দীর ভূগোলের শিক্ষক, স্কুলের ভূগোলের শিক্ষক, দক্ষিণ আখড়াতলা রবীন্দ্র শিক্ষা নিকেতনের ভূগোলের শিক্ষক তন্ময় কুমার দাস।